আনিসের কি অবস্থা? আমি একটু পিছায় আছি অবশ্য আজকে প্রতিযোগিতায়। এরকম প্রতিযোগিতায় পিছায় থাকা strong শুটকি aroma, salty, ঝাল। Hi, this is Dine Out with Adnan, Chittagong, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে চিটাগং এর ট্র্যাডিশনাল ফুড খেতে যাব প্লেটস অফ ট্র্যাডিশনের বাড়িতে। একটু আমাকে হেল্প করা লাগবে যে মাংসটা ঢালতে হবে। গরম 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 সমস্যা নাই, এটা আমাকে দাও। হোপফুলি একটা সেই রকম খাওয়া দাওয়া হবে। লেটস গো। আসসালামু আলাইকুম, what is up ভাই? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়েলকাম। ডাইন আউট উইথ আদনান, খাদক বড় খাদক ভাই আমার। ফাইনালি আসা হলো। ফাইনালি আসা হলো ভাই। ওয়েলকাম টু আওয়ার প্যালেস। ছোটখাটো। আচ্ছা প্লিজ। প্লিজ। কি অবস্থা? দুজনের মধ্যে কে ভালো রান্না করে? এখন আমারটা তো আমি ভালো বলবো। আমারটা আমি তো ভালো বলবো না। আচ্ছা, কারণ ওটাই ভালো হবে। মানে আপনি কি রেগুলার ফুড ভালো রান্না করেন নাকি দাওয়াতের খাবার রান্না করেন? আমি ইরেগুলার কি রান্না করি নিজেও জানি না, ইনোভেটিভ করার চেষ্টা করি। মাঝে মধ্যে খাদ্য হয়, মাঝে মধ্যে অখাদ্য হয়। আচ্ছা, সো ওইটাই হচ্ছে ফ্যাক্ট। কোনটা বেশি ভালো রান্না করেন, মাছ না মাংস? আমি ভালো পারি বিরিয়ানি। হ্যাঁ, ও বিরিয়ানিটাও ভালো পারে আর দেশীয় কোনো খাবার খেতে হলে আমি সেটা ভালো পারি। আচ্ছা, মানে ওর চেয়ে ভালো পারি। বিরিয়ানি কোন বিরিয়ানি? বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি মানে রেগুলার বিফ বিরিয়ানি? হ্যাঁ, রেগুলার। মানে রেগুলার টাইপের, নো কাচ্চি, নো তেহারি। না, নো তেহারি, রেগুলার বিরিয়ানি, ঝাল বিফ বিরিয়ানি। ওকে। আর আপনি হচ্ছে দেশি ফুড এক্সপার্ট। হ্যাঁ, আবার ইয়াও পারে, ওটাও পারে, কোরমা, পোলাও, ওগুলা তো পোলাও থেকে শিখছি। ওনার কোন রেসিপিটা আপনার সবচেয়ে ভালো লাগে? সবচেয়ে পছন্দ হচ্ছে পোলাও দিয়ে কোরমা, এটা খাসির কোরমা হোক, মুরগির কোরমা হোক। আর চিংড়ি মাছও আমার ওর রাতে পছন্দ। আজকে আপনাকে একটা আইটেম খাওয়াবে, এটা ওই বলুক, ওইটা আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। এবং আরেকটা আইটেম যেটা খাচ্ছি ওইটা সে কিছুদিন আগে ফার্স্ট টাইম ট্রাইও করছে। ইনফ্যাক্ট আমি এতদিন অনেক জায়গায় আইটেমটা খাইছি, বাট ট্রাস্ট মি যে ও বউ বলে বলতেছি না, বাট ও আসলে এক নাম্বার। ওই জিনিসটা আমি মনে এই এন্টায়ার লাইফ আমি মনে কম হলেও 500 বার খাইছি, 500 বার খাইছি। 500 এর মধ্যে ও বেস্ট করছে ওকে ফার্স্ট টাইম। আর আপনি তো বলেই দিয়েছেন যে ওনার বিরিয়ানি আপনার সবচেয়ে পছন্দ। ওকে, তা আজকে কি কি হচ্ছে? আজকে আমি করছি হচ্ছে কালা ভুনা। সেটা কালা ভুনা আর হচ্ছে শীধল শুটকি দিয়ে কুমড়া পাতায় পাতুরি। পাতুরি, আচ্ছা পাতুরি জিনিসটা কি? পাতুরি হচ্ছে একটা, আমরা শীধল শুটকি দিয়ে একটা ভর্তা করব, নরমাল যে ভর্তা, ওটাকে আমরা কুমড়ো শাকের মধ্যে দিয়ে, পাতার মধ্যে দিয়ে এটা জাস্ট ভাজবো একটু। আচ্ছা, পাতুরি কিন্তু আবার ইলিশ পাতুরিও হয়। ইলিশ পাতুরিও হয়, ভাপের মধ্যে করতে হবে। ভাপের মধ্যে। এটাই। আর আপনার? আমার হচ্ছে কাঠতলির লইট্টা মাছ, আমার ইউনিক ওয়েতে রান্না করা। এটা আমি ইনভেন্ট না, অনেকের দেখে এটা ট্রাই করি। ওকে, তারপর আরেকটা আইটেম করব হচ্ছে আমার খুব ফেভারিট হচ্ছে সে কুমড়ো পাতা আর আমি কুমড়ো ফুল দিয়ে ডিম দিয়ে ভাজা। একটু এই দুইটা জিনিসই করার। আর বেগুন ভাজা করতেছি একটু, ওইটাও একটু ইউনিক ওয়েতে। তো চলেন শুরু করে দিই। খাওয়ার যেহেতু ম্যাটার, কথা বলতে খাওয়া শুরু হওয়া দরকার। লেটস গো। তার মানে এই হচ্ছে কালা ভুনা। কালা ভুনা এটা যেহেতু অনেক লং প্রসেসিং এর ব্যাপার আছে, এইজন্য আমি হাফ ডান করে রেখেছি, অলমোস্ট ডান। এখন সেটা আমি জাস্ট বাগারটা এখানে দিব। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার পাতুরি যেটা শীধলের ইয়েটা, তারপরে আনিসেরটা শুরু হবে। সো আমরা শুরু করে দিই। ওকে, বাগারের মধ্যে দিব অল্প কিছু মাংস দিয়ে দিলাম, দিয়ে সাথে সাথে ঢাকা দিয়ে দিতে হবে। পুরো মাংসটা আমি এখানে ঢেলে দিতে পারছি, এটার আর কোনো কাজ নেই। একটু আমাকে হেল্প করা লাগবে যে মাংসটা ঢালতে হবে। মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে বেগুন আমি দিয়ে দিলাম। এখন করব সে কুমড়ো ফুল ভাজা।
আমার কালাভুনা ফিনিশ, এখন জাস্ট আমি পাতুরিটা বসাবো। ওকে, আনিসের কি অবস্থা? আমি একটু পিছায় আছি অবশ্য আজকের প্রতিযোগিতায়। না এরকম প্রতিযোগিতায় পিছায় থাকা। এটা হচ্ছে শীধল শুটকি ভর্তা। এটা আমি কুমড়ো পাতায় এটা ভাপা দিয়ে তারপর এটাকে পাতুরি বানানো হবে। এখন এই লইট্টা মাছটা একটু মিক্স আপ করে নিব আগে। খাওয়া দাওয়া রেডি? রেডি। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে শীধল শুটকির পাতুরি। পাতুরি মানে পুটি শুটকি অনেকে। অনেকে পুটি শুটকিও বলে, বাট শীতল ইজ মোর কমন। হ্যাঁ, কমন ওয়ার্ড, মানে শুদ্ধ ভাষায় মানে ওইটা ইউজ করে। চাপাও বলে। চাপা শুটকি, এক্স্যাক্টলি চাপা। চাপা আর শীতল, চাপা আর শীতল। আমাদের এলাকায় বলে হিদল। হিদল, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে কুমড়ার ফুল, কুমড়া ফুল ভাজা, বেগুন ভাজি, এটা হচ্ছে লইট্টা, লইট্টা, আর এটা দা ফেমাস কালাভুনা। ডাল ফ্রি সাথে। ওকে, ভাত ডাল ফ্রি। ভাত ডাল ফ্রি। কোনটা দিয়ে স্টার্ট করব? আমি বলছি এটা আগে দেই। সুন্দর লাগবে। ঠিক আছে। থ্যাংক ইউ। শুরু করি। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস, কুমড়া ফুল, কুমড়ার ফুল। এটা কে বানাইছে? আনিস না? হ্যাঁ এটা আমি বানাইছি। বলেন এবার কেমন হয়েছে? নিজেরটা আসলে বলাটা খুবই টাফ আসলে। আপনি বলেন তাহলে। না ভালো, সবসময় ভালো হয়। সো পাতুরি এরকম ভাজা, এটা কিন্তু স্ট্রং অ্যারোমা আছে। হ্যাঁ স্ট্রং শুটকি অ্যারোমা, একটু সল্টি, ঝাল ঝাল। আর এটাতে লাউ পাতাটা থাকাতে ওইটার একটা মানে অনেকের এটা অ্যাবজর্ভ করতে প্রবলেম হয়। যেমন আমাদের এটা ইউজ টু, আমরা এই শুটকিটা আমরা খাই, পুটি শুটকি, কিন্তু এটা অনেকে যারা পশ্চিমবঙ্গের দিকের না তারা কিন্তু মানে তারা ছাড়া অন্যদের কাছে এটা এত ইয়া মনে হয় না। মানে পাতুরি কালচারটা আমাদের এদিকে কম। বেগুন ভাজি, বেগুনটা হচ্ছে মিডিয়াম টাইপের ভাজা। খুব কিছু কিছু ভাজা হয় একদম খুব কড়া ভাজা, এটা হচ্ছে মিডিয়াম টাইপের ভাজা। বেগুন ভাজা ইজ ভেরি কমন একটা জিনিস। এটা আমি করি কি, এটা মধ্যে স্পেশাল যে মশলাটা সেটা হচ্ছে যে ম্যাগি মশলা যেটা আমরা ইউজ করি প্যাক, সেইটা মিক্স মশলাটা আমি ইউজ করি এই জায়গায়। আর এটা সয়াবিন আর সরিষার তেল দুইটা মিক্স করে করলে আরো ভালো হয়। আজকে কি দুটো মিক্স করে করছে? দুটো মিক্স করে। একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আছে, ফ্যাক্ট। কিছু কিছু ব্লগার, ফুড ব্লগার, তারা মোটামুটি ভালোই রান্না বান্না করতেছে। অনেকেই আছে এরকম। ইনফ্যাক্ট বাইরের দেশেরও অনেক ফুড ব্লগার কিন্তু। বাইরের দেশ টেস্ট বলতেছেন কেন, আমার কথা বলতেছেন না? কালাভুনা পর্যন্ত যাওয়ার ওয়েট করতেছি। এই জন্য এটা লাস্টের সিরিয়াল,
আর ডালটা তো ফ্রি আসলে। অনেক চড়াই উতরাই পার হয়ে কালাভুনা পর্যন্ত পৌঁছাইতে হবে। ফ্রেশনেস বোঝার জন্য জাস্ট এটা ভালো লাগবে। টমেটো দেওয়া, দেশি টমেটো তো। হ্যাঁ ও ভুট্টা মাছের একদম কাটা টাটা চানাই খেয়ে ফেলা যায়। এটা খুব ফ্রেশনেস কাইন্ড অফ একটা রেসিপি। এটা কি একদম কচকচা নাকি? কচকচা আছে, মিক্স আছে। ওকে, এটা চর্বি ডক্কর যেটা বলি আমি। এটা যদিও আমার পছন্দ বেশি, কিন্তু আজকে ভাইয়ার প্লেটে চলে গেল। আপনাকেও দিচ্ছে ও দিছে না। একদম কালারগুলো দেখতে কিন্তু সেই রকম হয়েছে। হ্যাঁ বেরেস্তা টেরেস্তা দিয়ে খুব মাংসগুলো তো একদম একদম গলে গেছে। জোস। ভালো লাগছে ভাইয়া? ভালো লাগছে। ঝাল, মাংস সিদ্ধ, সব কিছুগুলো একদম পারফেক্ট। আর আমাদের যে কালাভুনা আমরা রেস্টুরেন্টে খাই আর বাসায় কিংবা বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িটা অথেন্টিক হয়। সো বিয়ে বাড়ির আসলে নিয়মই কিন্তু এই স্টাইলে যে আপনার একটু ঝোল থাকবে, মানে একটু তেল থাকবে, মাখানোর জন্য মাখানোর থাকবে। কিছু কিছু রেস্টুরেন্টে খুব ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে যায়, এটা হয় না, ভালো লাগে না। হায়েস করে খাওয়া দাওয়া হবে, ভিডিওটা শেষ করে নিই আগে। সো দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট। গুড বাই অ্যান্ড গুড নাইট।